What's going on everyone? This is Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন OnePlus কিন্তু আমাদের মাঝে লো বাজেট এবং মিড বাজেট সেগমেন্টে সেরা একটা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। আর সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে OnePlus তাদের এবার মিড বাজেট সেগমেন্টে দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আর সেটি হচ্ছে OnePlus Nord 2T স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করে AMOLED প্যানেলের ডিসপ্লে উইথ 90Hz হায়ার রিফ্রেশ রেট এবং ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4500 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো OnePlus Nord 2T এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে। তো আপনি যদি OnePlus Nord 2T এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনি এই ভিডিওর অনেক অংশে বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে OnePlus Nord 2T এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা ফোনটিকে যখন আপনারা ব্যাক কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ পড়তে পারে, তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি জামা পরিয়ে নেবেন। এবং এই ফোনটির রিয়ার পার্টে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুর ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট 190 গ্রাম। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম না। বিশেষ করে OnePlus Nord 2T এই স্মার্টফোনটির ওয়েটও কিন্তু প্রায় 200 গ্রামের কাছাকাছি হয়ে গিয়েছে। তবে ফোনটির ওয়েট যদি আরো কিছুটা কম হতো তাহলে অনেক বেটার হতো। ফোনটিকে গ্রে শেড ও জেড ফোক এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে আমার আর কোনো কথা বলার নেই, আপনাদের যদি ফোনটির ডিজাইন নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। দেন সেকেন্ডারি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির একটি AMOLED প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে HDR10+। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 409 ডেনসিটি। ফোনটির ডিসপ্লের ফিক্স ব্রাইটনেস কত ব্যবহার করা হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি, তবে ফোনটির ডিসপ্লের ফিক্স ব্রাইটনেস 700 থেকে 800 এর মধ্যে ব্যবহার করা হলে অনেক বেটার হবে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Oxygen OS 12.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1300 যেটি একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G77 MC9। ফোনটিকে 8/128 এন্ড 12/256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। আমার মনে হয় ফোনটিতে তো ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রোএসডি স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির সেলফি ক্যামেরাতেও যদি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হতো তাহলে অনেক বেটার হতো। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C port 2.0, Wi-Fi 802.11 NFC সহকারে থাকছে GPS। তবে ফোনটিতে যদি 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। আপনারা কিন্তু সকলেই জানেন বর্তমানে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেল এবং মিড বাজেট সেগমেন্টের অনেক ফোনেই 3.5mm অডিও জ্যাকটি দেওয়া হয় না। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকা 38,000 টাকার মতো। আর ফোনটিকে আপনারা বাংলাদেশে আগস্ট মাসের দিকে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে OnePlus Nord 2T এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।